বিচারক দাউদ আলাইহিসসালামের আমলে সহিহ বুখারীর প্রথম খণ্ডে 494 পৃষ্ঠার বর্ণনা মূল কিতাবের মধ্যে দাউদ আলাইহিসসালামের আমলে একজন বিচার নিয়ে এসেছেন। বিচারটা এরকম যে আপনার একজনের কাছ থেকে আরেকজন জমি ক্রয় করেছে। জমি ক্রয় করে চাষাবাদের জন্য যখন হাল বাইতে গিয়েছে, অর্থাৎ যখন সেটা খনন করছে, তখন সেই জমি থেকে একটা স্বর্ণের কলস পাইছে, হচ্ছে কলসি, যেটা কলস ভর্তি স্বর্ণই হোক অথবা কলসটাই স্বর্ণ দ্বারা মণ্ডিত করা হোক, যাই হোক এমন একটা পেয়েছে। নিষ্ঠা তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে, আর বিচারক কাকে বলে, স্পষ্ট এখান থেকে বোঝা যাবে। বুঝুন, এখন যিনি পেয়েছেন তিনি তখন দাউদ আলাইহিসসালামের কাছে না গিয়ে প্রথমে যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তার কাছে গিয়েছেন যে ভাই, আপনার জমি ক্রয় করেছি আমি এত টাকা দিয়ে, কিন্তু আপনার জমির মধ্যে যে স্বর্ণের কলস ছিল এটা তো আমি ক্রয় করি নাই, এটা তো আমার প্রাপ্য না, হাল বাইতে গিয়ে এটা পাওয়া গেছে, সুতরাং এটা আপনি রাখেন। উনি নেওয়ার সময় চিন্তা করছেন, সে নিজেও জানতো না, যেহেতু এটা আমার নিজস্ব না, সেহেতু তিনি বলছেন দেখেন এটা আমার নিজস্ব না, আমি জমি আপনার কাছে বিক্রি করেছি, আমার এই জমির মধ্যে ভালো কিছু থাকুক আর খারাপ কিছু থাকুক সব কিছু আপনার, সুতরাং এই কলস আমি নিতে পারবো না, আপনি নিয়ে যান। তাকওয়া কাকে বলে? আর আমরা হলে কি করতাম? আগে কোনো মতে চারিদিক কেউ আছে কি না দেখো, দৌড় দিয়ে আগে নিয়ে যে সেটাই করে রাতারাতি ধনী হওয়ার ব্যবস্থা। এই দুইজন ব্যক্তি কেউ কাউকে মানাইতে পারলো না, কোনোভাবেই হলো না, চলে গেল দাউদ আলাইহিসসালামের কাছে বিচার। আল্লাহর নবী দাউদ আলাইহিসসালামের কাছে গিয়ে বললেন এই সমস্যা। দাউদ আলাইহিসসালাম চিন্তা করলেন কিভাবে ফয়সালা করা যায়, কোনোভাবেই এদেরকে মানানো যাচ্ছে না। ওই বলছে আমি নেব না, কারণ আমি স্বর্ণের কলস কিনি নাই, শুধু জমি কিনেছি। আর ওই বলছে আমি যা আছে সব বিক্রি করে দিয়েছে, আমি এটা নিতে পারবো না। কারণ একটাই হলো, কিয়ামতের ময়দানে যদি প্রশ্ন করা হয় সেই দিন বিপদে পড়ে যাব। কিয়ামত বলে কতটা ভয় ছিল আর আমাদের কতটা ভয়। আল্লাহর নবী দাউদ আলাইহিসসালাম চিন্তা করলেন কি করা যায়। আজকের যারা বিচারক আছে আমরা হলে চিন্তা করতাম দাও এটা কোষাগারে রেখে যাও। কোষাগারে বলতে দেশীয় কোষাগার, জাতীয় কোষাগারে রাখার নাম করে বিচারকের কোষাগারে চলে যেত, ঠিক না? কারণ ঠিক ওই রকম। কিন্তু আল্লাহর নবী দাউদ আলাইহিসসালাম কি করলেন? খুব বুদ্ধিমান একজন ব্যক্তি ছিলেন। আল্লাহর নবী দাউদ আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন তোমাদের ছেলে মেয়ে কয়টা? জিজ্ঞেস করলেন ছেলে মেয়ে, জিজ্ঞেস করলেন একজনের ছেলে আর একজনের মেয়ের বিবাহের বয়স হয়েছে কিনা জিজ্ঞেস করলেন। ছেলে মেয়েদের বয়স জানার পরে দেখলেন একজনের ছেলের সাথে আর একজনের মেয়ের বিবাহ দেওয়া যাবে, সুযোগ আছে। তখন তিনি এইভাবে ফয়সালাটা করে দিলেন, একজনের ছেলে অপরজনের মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিয়া তোমাকেও নেওয়া লাগবে না স্বর্ণের কলস, তোমাকেও নেওয়া লাগবে না স্বর্ণের কলস। দুই জনের ছেলে মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়া দুই পক্ষ থেকে স্বর্ণের কলস নিয়ে মাঝামাঝি ছেলে মেয়েকে হাদিয়া হিসেবে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে তোমার পক্ষ থেকেও ভোগ করুক তোমার ছেলে, তোমার পক্ষ থেকেও ভোগ করুক তোমার মেয়ে। এই ছিল বিচার ব্যবস্থা, এই ছিল বিচারকের পরকালের ভয়, আর এই ছিল মানুষের জনগণের পরকালের ভয়। আর আমরা কি, আমাদের বিচারক কি?